যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কোন শহরকে গোলাপি শহর বলা হয়? উত্তরটি হলো জয়পুর শহরকে গোলাপি শহর বলা হয়ে থাকে। উত্তরটি হলো জয়পুর শহর। নেক্সট প্রশ্ন, অজন্তা গুহা ও ইলোরা গুহা কোন প্রদেশে অবস্থিত? উত্তরটি হলো মহারাষ্ট্রে অজন্তা গুহা ও ইলোরা গুহা অবস্থিত। নেক্সট প্রশ্ন, বাংলার দুঃখ নদী কাকে বলা হয়? উত্তরটি হলো দামোদরকে বাংলার দুঃখ নদী বলা হয়ে থাকে। উত্তরটি হলো দামোদরকে বাংলার দুঃখ নদী বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, জোয়ার ও ভাটার সময়ের পার্থক্য কত? উত্তরটি হলো 6 ঘন্টা 13 মিনিট। জোয়ার ও ভাটার সময়ের পার্থক্যের কারণ? উত্তরটি হলো 6 ঘন্টা 13 মিনিট। নেক্সট প্রশ্ন, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কোন ধরনের মেঘ? উত্তরটি হলো কিউমুলাস মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। উত্তরটি হলো কিউমুলাস মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থিত মেঘের নাম কি? উত্তরটি হলো ট্র্যাটাস। ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থিত মেঘের নাম? উত্তরটি হলো ট্র্যাটাস। ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থিত মেঘের নাম। নেক্সট প্রশ্ন, সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? উত্তরটি হলো জয়সলমীর সোনার কেল্লার সঙ্গে যুক্ত। উত্তরটি হলো জয়সলমীর সোনার কেল্লার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, ভরা কটাল সাধারণত কতদিন অন্তর অন্তর সংগঠিত হয়? উত্তরটি হলো 15 দিন অন্তর অন্তর ভরা কটাল সংগঠিত হয়। উত্তরটি হলো 15 দিন। নেক্সট প্রশ্ন, বরফকণা সৃষ্টির জন্য উল্লেখযোগ্য কি? উত্তরটি হলো হিমায়ন কেন্দ্রবিন্দু। উত্তরটি হলো হিমায়ন কেন্দ্রবিন্দু বরফকণা সৃষ্টির জন্য উল্লেখিত কণা। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। উত্তরটি হলো অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।